বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আজকে হচ্ছে আমি একটা টি টাইম কেক আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা হচ্ছে স্পঞ্জ বেজের করা। আর আজকের কেকটা হচ্ছে আমি ৩ ডিম দিয়ে করব। ৩ ডিম দিয়ে হচ্ছে আমরা ২ টা ফ্লেভার কেক করব। আর আপনারা চাইলে যেকোনো ফ্লেভার কেক কিন্তু এই নিয়মে করতে পারবেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ৩ ডিমের জন্য এখানে আমি ময়দা নিয়েছি 3/4 কাপ। যাদের গ্রামের মেজারমেন্টটা প্রয়োজন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে হয়েছে ৯৪ গ্রাম। মিল্ক পাউডার দিয়েছি আমি ২ টেবিল চামচ, বেকিং পাউডার হচ্ছে ১ চামচ। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। যদি আপনারা বেকারি স্টাইলে পাউন্ড কেক করতে চান সেক্ষেত্রে ২ টা ডিমের জন্য ১০০ গ্রাম করে ময়দা যাবে এবং কর্নফ্লাওয়ার যাবে কেকটাকে কিছুটা সফট করার জন্য। তো আপনারা চাইলে এই রেসিপি ফলো করতে পারেন। এখানে ময়দার পরিমাণটা কম হয় বলে কেকটা এমনিতেই অনেক সফট হয়, তাই আমরা এখানে কোনো কর্নফ্লাওয়ার ইউজ করব না। তো এখন হচ্ছে আমি এখানে ৩টা রুম টেম্পারেচারে থাকা ডিমকে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়েছি আমি এখানে চিনি 3/4 কাপ। এবার হচ্ছে চিনি আর ডিমটাকে খুব ভালো করে হচ্ছে বিট করে নিব, একদম সাদা ফোমি টেক্সচার না আসা পর্যন্ত। খেয়াল রাখবেন যেন চিনির কচকচ ভাবটা না থাকে। তো আমাদের হচ্ছে বিট করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি তেল দিচ্ছি এখানে ৬ টেবিল চামচ, 1/4 কাপ। আর হচ্ছে ২ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি এখানে ১ চামচ। এবার হচ্ছে কয়েক সেকেন্ডের মতো বিট করে নিব। আমাদের হচ্ছে বিটার মেশিনের কাজ শেষ। এবার হচ্ছে আমি শুকনো উপকরণগুলোকে আরেকবার চেলে মেশাবো। আমি হচ্ছে অফ স্ক্রিনে এটাকে একবার চেলে নিয়েছি। এখন হচ্ছে আমি আরেকবার হচ্ছে ২ বার এটাকে চেলে হালকা হাতে মিশিয়ে নিব। এই কেকের বেসটা আমরা স্পঞ্জ কেকের বেস নিয়ে করছি, যার ফলে এটা অনেক সফট হয়। আর এই কারণে হচ্ছে আমরা এটাকে স্প্যাচুলা দিয়ে হালকা হাতে মেশাবো। যদি বিটার মেশিন দিয়ে মেশাতে চান তাহলে কিন্তু এটা রাইজিং যে ভাবটা আছে এটা কমে যাবে। এই কেকের সাথে আপনারা বাটার পাউন্ড কেক অথবা বেকারির অয়েল বেস পাউন্ড কেক মেলাতে যাবেন না। যেহেতু এটা হচ্ছে আমরা কম তেল দিয়ে করি আর হচ্ছে যে স্পঞ্জ বেস দিয়ে করি, এটা কিন্তু অনেকটা লাইট হয়। আর আপনারা যদি বাটার পাউন্ড কেক চান সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি যেহেতু এখন ২ টা ফ্লেভারের কেক করব, তো প্রথমে হচ্ছে আমি পুরো বেটারটাকে মেপে নিয়েছি। তার আগে হচ্ছে আমি বোলটাকে মেপে নিয়েছিলাম। তো বোলের মাপটাকে মাইনাস করি। প্রথমে হচ্ছে আমি ভ্যানিলা যে ফ্লেভারটা আছে এটা সমান করে ১ ভাগ নিয়ে নিয়েছি। এরপর বাকি যে ব্যাটারটা আছে এখানে হচ্ছে আমি কয়েক ফোঁটা চকলেট ইমালশন দিচ্ছি। আপনারা যদি চকলেট ইমালশন দিতে না চান সেক্ষেত্রে ১ টেবিল অথবা হাফ টেবিলের মতো কোকো পাউডার দিয়ে দিবেন। যদি বেশি স্ট্রং চান সেক্ষেত্রে ১ টেবিল দিবেন। আর যদি লাইট চান সেক্ষেত্রে হাফ টেবিল দিলে হবে। আর আমি এখানে চকলেট ইমালশনটা কয়েক ফোঁটা দিয়েছি। আর যদি আপনারা বেশি স্ট্রং চান সেক্ষেত্রে হচ্ছে ১ চামচের মতো দিতে পারেন। বাকিটা ব্যাটারটা আমি হচ্ছে এখানে ঢেলে নিচ্ছি। এইভাবে আপনারা হচ্ছে যতটা ফ্লেভার করতে চান ঠিক ততটা ফ্লেভার করতে পারেন। বেকারিতে হচ্ছে ওনারা কখনোই কোকো পাউডার ইউজ করে না। ওনারা হচ্ছে এভাবে ইমালশন দিয়ে হচ্ছে ফ্লেভার চেঞ্জ করে। তো হয়ে যাওয়ার পর হচ্ছে আমি খুব ভালো করে কেকের ব্যাটারটা ড্যাপ করে দিব। আর আপনারা চাইলে কিন্তু এখানে ড্রাই ফ্রুটস দিতে পারেন। তো ভ্যানিলা যে কেকটা আছে ওটার উপরে আমি কিছুটা চিনি দিচ্ছি। এতে করে যেটা হবে যে উপরে একটা ক্রাস্ট ভাব আসবে, দেখতে ভালো লাগবে। আর আমি আজকে কিছুই দিচ্ছি না, আপনারা চাইলে ড্রাই ফ্রুটস দিতে পারেন। এবার হচ্ছে আমি এটাকে বেক করে নিব। আমি একটা হাঁড়িকে ১০ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এবার হচ্ছে কেকের মোল্ডগুলো বসিয়ে নিব। আর আমি হচ্ছে এটাকে বেক করে নিব মিডিয়াম ফ্লেমে ২০ থেকে ২৫ মিনিট। আপনারা চাইলে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে বেক করতে পারেন। যেহেতু পাউন্ড কেক তাই আমি সবসময় পাউন্ড কেক হচ্ছে মিডিয়াম ফ্লেমে বেক করি। তো ২৫ মিনিট পর হচ্ছে আমাদের কেকগুলো হয়ে গেছে। যদি আপনার ২৫ মিনিটেও না হয় সেক্ষেত্রে কাঠি দিয়ে আগে দেখবেন হয়েছে কিনা। যদি না হয় তাহলে আরও ৫ মিনিট বেক করে নেবেন। তো এবার হচ্ছে আমি এগুলোকে মোল্ড থেকে খুলে নিব। মোল্ড থেকে বের করার পর এগুলো কতটা সফট হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এবার হচ্ছে আমি কেকগুলোকে স্লাইস অনুযায়ী কেটে নিব। এটা হচ্ছে আমাদের ভ্যানিলা ফ্লেভার। চকলেট যে ফ্লেভারটা আছে এটা অনেকটা লাইট হয়েছে, কারণ আমি হচ্ছে স্ট্রং ফ্লেভার পছন্দ করি না। আপনারা চাইলে স্ট্রং ফ্লেভার যদি পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে কোকো পাউডার অথবা চকলেট ইমালশনটা বাড়িয়ে দিতে পারবেন। আর এবার যদি আপনারা এটাকে স্টোর করতে চান সেক্ষেত্রে রুম টেম্পারেচারে এটাকে রেখে দিতে পারেন ৪-৫ দিন। এগুলো কিন্তু নষ্ট হবে না। আমি তো এই কেকগুলোকে ১ সপ্তাহের মতো রাখি, তাও কিন্তু নষ্ট হয় না। আর যদি আপনারা ফ্রিজে রাখতে চান তাহলে রাখতে পারেন। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।